আপনাকে। আপনারা জানেন যে গত এক সপ্তাহ আগে আমি আমার নির্বাচন এলাকায় গ্রামের বাড়ি রামপাল গিয়েছিলাম। সেখানে আমাদের দলীয় নেতাকর্মীদের অভিযোগ আমি শুনেছি গত 17 বছর যাবৎ আমাদের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের যারা কমান্ড কাউন্সিলে ছিলেন, দলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন, রামপাল মংলাতে আমাদের অনেক মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রীয় যারা ভাতা পেতেন তাদেরকে বাদ দিয়ে বিগত সরকার সম্পূর্ণ দলীয়ভাবে তাদেরকে রাষ্ট্রীয় ভাতা থেকে বঞ্চিত করেছেন, মুক্তিযোদ্ধা অফিস থেকেও বিতাড়িত করেছেন গত 17 বছর ধরে। আমাদের রামপাল উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেমায়েত হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ সাহেব সাধারণ সম্পাদক, উনি গত প্রায় 12 বছর যাবৎ হাইকোর্টের নির্দেশনার পরেও মুক্তিযুদ্ধের ভাতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বিগত সরকারে সাবেক মেয়র, সাবেক মন্ত্রী খালেক তালুকদার রামপাল মোল্লা, তার স্ত্রী এখানে মন্ত্রী ছিলেন, তাদের প্রভাবে নির্দেশনায় হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে বঞ্চিত করা হয়েছে। আর যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ সংসদে 5ই আগস্টের পরে তারা ভবনে গিয়েছেন রামপালে। আদমশুমারি হয়েছে, অর্থশুমারি হয়েছে 10টা ইউনিয়নের। আমাদের নেতাকর্মীদের ম্যাক্সিমাম নেতাকর্মীদেরকে বাদ দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে, তাদেরকে রাখা হয়নি। দলীয় ছাত্রলীগের যারা ছিল অতীতের যে লোকজন ছিল অতীতের সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময়, তাদেরকে পুনর্বহাল করে রাখা হয়েছে 10টি ইউনিয়নের এবং 10টি ইউনিয়নে তাদেরকে পুনর্বহাল করা হয়েছে। এবং ছাত্রদল, যুবদল, আমাদের অঙ্গ সংগঠন বিএনপির কোন নেতাকর্মীকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়। তারপর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বীর মুক্তিযোদ্ধা, আমাদের দলের মুক্তিযুদ্ধ দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা রয়েছেন, সিনিয়র মুক্তিযোদ্ধারা রয়েছেন, তাদের অফিস থেকে আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি সরানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি, মুক্তিযোদ্ধারা জানিয়েছে, সর্বস্তরের মুক্তিযুদ্ধের প্রজন্মের দলেরাও জানিয়েছেন, সর্বস্তরের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। এটা আমার সাথে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তার মারুফা বেগম নেলি, উনি আমাকে নিজেই ফোন করেছিলেন আসার জন্য। আমি ওনার ওখানে গিয়েছি, ওনার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে, আলোচনা হয়েছে। উনি নিজে আমাকে বলছে আপনি আমাকে নিজের বোনের মতো দেখবেন। আমি বলছি অবশ্যই আপনাকে আমার বোনের মতো দেখবো। আপনি আমাদের সবাই আপনাকে সহযোগিতা করবো, আপনার কাছে আমরা ন্যায় বিচার চাই। আপনি কোনো দলের পক্ষ না, আপনি ন্যায় সত্যটা ন্যায়ের পক্ষে থাকবেন। আমাদের যাতে অবিচার না হয়, আমাদের নেতাকর্মীরা বঞ্চিত না হয়। বিগত 18 বছর হয়েছে, এখন যেন না, সেটা আমি তাকে অনুরোধ করছি। উনি বলছে হ্যাঁ আমি দেখবো, আপনাদের কোনো অসুবিধা নেই। এই সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তার সাথে আমরা রয়েছে। অথচ এটাকে মিথ্যা অপপ্রচার করে, মিথ্যাচার করে এটাকে চ্যানেল 24 এর অতীতে কৃষিবিদ ইনস্টিটিউশন নিয়ে একই চ্যানেল আমাদের সম্পর্কে মিথ্যাচার করেছিল। আমরা সেটা প্রতিবাদ করেছিলাম সাংবাদিক সম্মেলন করে, রুল কবির রিজভী আহমেদকে সাথে নিয়ে কেন্দ্রীয় কার্যালয় আমাদের। সেখানে দেখেছিলেন কিভাবে চ্যানেল 24 অসত্য মিথ্যাচার করে উদ্দেশ্য প্রণীতভাবে অপপ্রচার করেছিল, ভিত্তিহীন মিথ্যা প্রচার করেছিল। সেটা ডকুমেন্টারি আমি প্রমাণ সহ জাতির সামনে তুলে ধরেছি। আজকেও একইভাবে তারা কেন্দ্রের নির্দেশে, চ্যানেল 24 এর সেন্ট্রালের নির্দেশে, সেন্ট্রাল অফিসের নির্দেশে আমি আরিফ সাহেবের সাথে কথা বলেছি, বাগেরহাটের যে প্রতিনিধি, উনি আমাকে বলেছেন কেন্দ্রের নির্দেশে এটা তারা করেছে। এটার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীতভাবে আওয়ামী লীগের প্ররোচনায়, আওয়ামী লীগের তত্ত্বাবধানে এই অপপ্রচার মিথ্যাচার করা হয়েছে, সত্যকে আড়াল করে। আপনারা দেখেছেন দলীয় নেতাকর্মীরা, আমাদের হাজার হাজার নেতাকর্মীরা নিচে ছিল টিএনএ অফিসে, আমি কিন্তু কাউকে উপরে উঠতে দেন। সিনিয়র মুক্তিযোদ্ধা এবং সিনিয়র কয়েকজন নেতারাই শুধুমাত্র দায়িত্বশীল, তারা গিয়েছেন নির্বাহী কর্মকর্তা, আর নিচে হাজার হাজার নেতারা ছিল। তাদের ক্ষোভ, ব্যথা, দুঃখ, বেদনাটা তারা তুলে ধরেছে যে প্রশাসন থেকে তারা ডিপ্রাইভড হচ্ছে, বঞ্চিত হচ্ছে। গত 17 বছর যেমন হয়েছে একইভাবে এখনো সেটা হচ্ছে। জাস্ট সেটার প্রতিবাদ তুলে ধরার জন্যই তারা বিক্ষুব্ধ হয়েছিল নেতাকর্মী। এই পরিস্থিতিতে মাননীয়
টিএনএ সাহেব আমাকে ফোন করেছিলেন, ওনার ফোনের অনুরোধে আমি গিয়েছি সমঝোতা করার জন্য, যাতে সমঝোতা করে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করে ন্যায়ভিত্তিকভাবে সত্য যেটা কারোর প্রতি অবিচার না করা হয় সেভাবে পরিচালনা করার জন্য আমি অনুরোধ করেছিলাম। এই আর চ্যানেল 24 অতীতেও মিথ্যাচার করেছে, এর মালিক আপনারা জানেন, আওয়ামী লীগের আমলে এমপি ছিল আজাদ সাহেব, ওনার সাথেও আমার কথা হয়েছে আজকে সকালে। আমি বলেছি আপনার লোকে সম্পূর্ণ মিথ্যাচার করে এই নিউজটা করেছে, সত্যের বিন্দু মাত্র সেখানে নেই। হাজার হাজার মানুষ সেখানে ডিপ্রাইভ বঞ্চিত হয়েছে গত 17-18 বছর, লক্ষ লক্ষ লোক রামপাল মন্দির। শেখ হেলালের পরিবার এখানে জড়িত, তন্ময় এখানে এমপি ছিল সদরে, শেখ হাসিনা নিজেও এখানে এমপি ছিল বাগেরহাট, শেখ হেলালও এখানে এমপি, খালেক তালুকদার মেয়র, তার স্ত্রীও এখানে মন্ত্রী ছিল অবৈধভাবে বিনা ভোটে। তারা যে দুঃশাসন, লুটপাট, হত্যাযজ্ঞ, নেতাকর্মীদের উপর জুলুম চালিয়েছে গত 17 বছরে, এটা চিন্তাও করা যাবে। সেই প্রেক্ষাপটে মানুষ এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে। এখনো বহাল তবিয়াতে সে প্রশাসনের লোকরা তাদেরকে পুনর্বাসিত করছে আওয়ামী লীগের নেতাকর্মী। আমি সেটাই প্রতিবাদ করার জন্য, বলার জন্যই আমাকে টিএনএ মহোদয় ফোন করার পর আমি সেটাই তুলে ধরেছি তার সামনে, আর কিছু। আমি অনুরোধ করব, আমরা মুক্ত সাংবাদিকতার জন্য লড়াই করেছি, সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা লড়াই করছি বিগত 17 বছর। আমরা মুক্ত সাংবাদিকতা বিশ্বাস করি, কিন্তু এই সাংবাদিকতা অবস্থায় অবশ্যই সত্য